দেশকে মুক্ত করেছে তাদেরকে জীবনের নিরাপত্তা দিতে হবে। গাজীপুর থেকে সরকারকে আলটিমেটাম দিলেন শাহজিস আলম। গাজীপুরের সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে ঘটে যাওয়া ঘটনায় ছাত্রজনতার উপর হামলাকারীদের গ্রেফতার আলটিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শাহজিস আলম। তিনি বলেন, এই অন্তর্বর্তীকালীন সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ এবং ইন্টেলিজেন্স যদি এই আজ শনিবার রাতের মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেফতার না করতে পারে, তাহলে আমাদের তাদের বিপক্ষে দাঁড়িয়ে যেতে হবে। শনিবার 8 ফেব্রুয়ারি দুপুরে রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ কর্মসূচি থেকে এই হুঁশিয়ারি দেন তিনি। এই সময় তিনি উপস্থিতদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্য বলেন, এই অভ্যুত্থানে খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। জুলাই আগস্টে বাংলাদেশে যে 2-3টি জেলা রণক্ষেত্র হয়েছিল, যে 2-3টি জেলার ছাত্রজনতা বুক পেতে দিয়েছে, রক্ত দিয়ে অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, সেই জেলাগুলোর মধ্যে একটি গাজীপুর। এই অভ্যুত্থানে যারা সহযোদ্ধা তারা তখনও বুক পেতে দিয়েছিল, এখনও জীবন দিতে প্রস্তুত। কিন্তু ওই খুনি হাসিনা, খুনি জাহাঙ্গীরের দোসররা যদি গাজীপুরে আবার উৎপাত করতে চায়, তাহলে এই ছাত্রজনতা তাদের আর ছাড় দিবে না। গতকাল শুক্রবার আমাদের অনেক সহযোদ্ধাকে তারা রক্তাক্ত করেছে, জীবনাশের হুমকি দিয়েছে। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, যে ছাত্র জনতা রক্ত আর জীবন দিয়ে আপনাদের সরকারে বসিয়েছে, তাদের জীবনের নিরাপত্তা কে দিবে? এ সময় শুক্রবারের ঘটনা পুলিশের সমালোচনা করে শাহজিস আলম বলেন, যে পুলিশ প্রশাসন নতুন করে ওই চেয়ারগুলোতে বসছে, তারা এখনও কেন বাংলা সিনেমার মতো ঘটনা ঘটার পর রাজপথে আসছে? আমরা কেন এখনও দুই ঘন্টা ধরে পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাদের মাঠ আনতে পারি না? এখনও যদি সরকার কিংবা পুলিশ মনে করে যে তারা 9টা-5টা অফিস করবে, তাহলে তাদের চাকরি ছেড়ে দেওয়া দরকার। শাহজিস আলম নিজেদের অবস্থা পরিষ্কার করে বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই, রক্ত জীবনের বিনিময় দিয়ে এই নতুন বাংলাদেশ মুক্ত করেছে, তাদের জীবনের নিরাপত্তা দিতে হবে। খুনি হাসিনার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীরা এখনও গাজীপুরে ঘুরে বেড়াচ্ছে, এখনও সোশ্যাল মিডিয়া আমরা যোদ্ধাদের হুমকি দিচ্ছে, তাদের আজ রাতের মধ্যে